হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে। আমি শতাব্দী চলে এসেছি আজকের আবারও স্পাইসি চিকেনের একটা নতুন স্বাদের নতুন রেসিপি শেয়ার করে নেওয়ার জন্য। তো চিকেনের অনেক ধরনের রেসিপি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে নিয়েছি, তবে আজকের আবারও একটা নতুন স্বাদের নতুন রেসিপি একটু নতুনত্বভাবে শেয়ার করে নেব। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো, তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটা যেহেতু নতুন তাই তোমরা যদি স্কিপ করে যাও তাহলে অনেক কিছু স্টেপ স্কিপ করতে পারো, তার ফলে তোমরা যখন রেসিপিটা বাড়িতে ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে। তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আজকের আমি বানাবো লেহসুনি চিকেন। তো লেহসুনি চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বড় কন্টেনারে মিক্সিং বলে নিয়েছি। আর চিকেনটাকে সবার প্রথমে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেশনের জন্য কি কি লাগছে একবার দেখে নাও। নিয়েছি লবণ, এখানে নিয়েছি রসুনের মিহি পেস্ট, নিয়েছি হলুদের গুঁড়ো, নিয়েছি টক দই, আর এখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার আর ধনে পাউডার। তো সবার প্রথমে সমস্ত মশলা আমি একে একে দিয়ে দেবো চিকেনের মধ্যে। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি রসুনের মিহি পেস্ট, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি ধনে পাউডার, দিয়ে দিচ্ছি জিরে পাউডার, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি। এটা অবশ্যই কালারের জন্য, সেটা আমরা সবাই কম বেশি জানি। এখন ভালো করে চিকেনটাকে সমস্ত মশলার সঙ্গে মিক্সড করে নেব। আর চিকেনটাকে ম্যারিনেট করার পরে আধা ঘন্টা রাখলেই হবে, খুব বেশি সময় রাখার কিন্তু কোনো দরকার নেই। খুব সুন্দর করে মশলাটাকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। তো চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন আধা ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর এই সময়ের মধ্যে আরও কিছু মশলা লাগবে, বাকি যা যা মশলা লাগবে সেগুলোও আমি রেডি করে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে, আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর সেই সময়ের মধ্যে বাকি যা যা লাগবে সেগুলোও রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি আদা রসুন আর শুকনো ঝাল লঙ্কার মিহি পেস্ট। এক্ষেত্রে আমি আদার পরিমাণ খুবই কম, রসুনের পরিমাণ অনেকটা বেশি নিয়েছি। লাগছে বাটার, আর আমি এখানে একটা গোটা রসুন নিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। নিয়েছি টমেটো কুচি আর লবণ তো লাগছে। তাহলে চলো বন্ধুরা, এখন সোজা চলে যাব রান্নাতে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু ভালো মতো গরম হয়ে গেলে, আর সর্ষের তেল কিন্তু ভালো করে গরম না করলে সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ কিন্তু থেকেই যায় বন্ধুরা, সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখে তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব বাটার। সর্ষের তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে যাচ্ছে, এখন আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা একটুখানি মেল্ট হয়ে গেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বাটারটা কিন্তু মেল্ট হয়ে গেছে ভালো মতো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন সবার প্রথমে পেঁয়াজ কুচিটাকে লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর পেঁয়াজের যে একটা নিজস্ব কাঁচা গন্ধ আছে সেটা যাতে পুরোপুরি চলে যায়। এখন কিন্তু পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি।
আর একদম কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে, খুব সুন্দর একটা ভাজা পেঁয়াজের স্মেল ছাড়তে শুরু করেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে আবারও 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আর আমি এখানে টমেটো কুচি দিয়েছি, তোমরা চাইলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারো। আর এই রান্নাটাতে কিন্তু আমি পুরোপুরি গরম মশলাটাকে স্কিপ করেছি। তোমরা চাইলে যদি মনে হয় তাহলে গরম মশলার পাউডার অবশ্যই ইউজ করতে পারো। এখন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে টমেটো কুচিটাকে ভালো করে ভেজে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে। আর একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা, টমেটো যদি ভালো করে ভাজা না হয় সেক্ষেত্রে কিন্তু তরকারি খারাপ হয়ে যাওয়ার চান্স সবথেকে বেশি থাকে। তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর শুকনো ঝাল লঙ্কার মিহি পেস্ট। লবণটা আমি এখনই দেব না, কারণ চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখন মোটামুটি পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিয়েছি। আর বাটারে কিন্তু লবণ থাকে, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে পুরো মশলাটাকে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে, মশলার চারদিক থেকে তেল ছাড়া পর্যন্ত, আর মশলার থেকে সমস্ত কাঁচা গন্ধ একেবারে চলে যাওয়া পর্যন্ত। তো এখন পুরো মশলাটা প্রায় 5-7 মিনিট সময় নিয়ে কষিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ মশলার চারদিক থেকে তেল বা বাটার যাই হোক চারদিক থেকে ছেড়ে গেছে। আর সবথেকে বড় কথা, মশলার থেকে সমস্ত কাঁচা গন্ধ চলে গিয়ে একদম খুব সুন্দর একটা ভাজা কষানো মশলা স্মেল ছাড়তে শুরু করেছে। তো এখন আমি ম্যারিনেটেড চিকেনগুলোকে আমি কড়াইতে দিয়ে দেবো। আর এই চিকেন ম্যারিনেশনের সময় যেহেতু সমস্ত রকম মশলা আমি দিয়ে রেখেছি, তাই আলাদা করে আর কোনো মশলা দেব না। এখন চিকেনটাকে খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিক্সড করে নেব। আর আঁচটা কিন্তু এখনই ফুল ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করব না। চিকেনটাকে সবার প্রথমে সমস্ত মশলার সঙ্গে এইভাবে মিক্সড করে নিতে হবে। মানে পেঁয়াজ, টমেটো, আদা রসুনের মিহি পেস্ট, যা মশলাগুলো আমি কড়াইতে কষালাম সেগুলোর সঙ্গে খুব ভালো করে এইভাবে মিক্সড করে নেব। তো এখন কিন্তু চিকেনটাকে আমি লো আঁচে ভালো করে মিক্স করে নিয়েছি সব কিছুর সঙ্গে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো, খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি। তো এবার ঢাকা চাপা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম আঁচে অল্টারনেট করে করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব চিকেনটাকে, যাতে সমস্ত মশলাটা খুব ভালো মতো চিকেনের মধ্যে ঢোকে। তো এখন প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে। আর এখন ঢাকনাটা খুলে দিচ্ছি, আর অফ ক্যামেরাতেও বারবার করে আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর যে কোনো রান্নার ক্ষেত্রে একভাবে রান্নাটা হওয়ার থেকে যদি একটু নাড়াচাড়া করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। সমস্ত সবজি হোক কি চিকেন যাই হোক না কেন সমানভাবে কিন্তু সেদ্ধটা হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ ফোটানো জল। আর আঁচটা কিন্তু এখন একেবারে ফুল ফ্লেমে করে দিয়েছি। এখন বাকি রান্নাটা আমি ফুল আঁচে করে নেব, চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত আর গ্রেভিটা একেবারে গামাখা হয়ে যাওয়া পর্যন্ত। এখন আমি গোটা রসুনটাকেও দিয়ে দিলাম। রান্নার কিন্তু আর খুব বেশি বাকি নেই। তো ফোটানো জলটা দেওয়ার পরে প্রায় 5-7 মিনিট সময় নিয়ে আমি ফুল আঁচে ভালো করে চিকেনটাকে রান্না করে নিয়েছি বেশ কিছুক্ষণ। তো এখন দিয়ে দেবো আরও কিছুটা লবণ। লবণটা কিন্তু তোমরা খেয়াল করেই দেবে, আমি যেহেতু লবণটা দিইনি, যেহেতু ম্যারিনেশনের সময় দেওয়া ছিল সে কারণে আমার এখন একটুখানি দিতে হচ্ছে, তাই দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা।
এখন আবারও 5-7 মিনিট সময় নিয়ে বেশ কিছুক্ষণ চিকেনটাকে ফুটিয়ে নেব। আর কাঁচা লঙ্কাটা এই পর্যায়ে দিলে কাঁচা লঙ্কার যে একটা স্মেল সেটাও খুব ভালো মতো বজায় থাকবে। চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ দেওয়ার পরে আবারও 5-7 মিনিট সময় নিয়ে ভালো করে ফুলাচ্ছে বাকি রান্নাটা করে নিলাম। এখন কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট। লেহসুনি চিকেন একদম রেডি। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। আর আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা সার্ভিং বলে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাত অথবা পোলাও অথবা ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করে দেব লেহসুনি চিকেন। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের আবারও স্পাইসি চিকেনের একটা নতুন রেসিপি শেয়ার করে নিলাম। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। তোমরা লেহসুনি চিকেনের অনেক ধরনের রেসিপি ট্রাই করেছো, এই রেসিপিটা একবার ট্রাই করার অবশ্যই অনুরোধ রইল। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক নতুন ভালো ভালো ইউনিক স্টাইল বা নতুনত্ব রেসিপি পেতে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। আর এই পদ্ধতিতে লেহসুনি চিকেন বানালে খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।